গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, যত ঠক্কর দিতাম গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকত। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। নাড়াচাড়া করছি, বেরোচ্ছে না, বেরোবে কি করে, হাড়ে ঢুকে গেছে তো। গাধা যন্ত্রণা ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল প্রাণ বিসর্জন দেবে বলে। আমি তো জল দেখলে উড়ে পড়বো বাবা, উড়বো কি করে, ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে দুজনেই হরিবোল হয়ে গেল। দুজনে মরে, দুজনে মারা গিয়ে গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো, এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। যেমন কর্ম তেমন ফল, শাস্ত্রের বিধান। অবশ্য মেয়ে বা ভক্তব্যম কৃত কর্মা শোভা শোভাম। কি বললাম মা? অবশ্য মেয়ে বা ভক্তব্যম কৃত কর্মা শোভা শোভাম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ, পাপ কোনোদিন পাপকে ছাড়ে না। ব্রাহ্মণ বলছে আমার হাত দুটো কাটা হলো কেন? আপনি ঠক্কর দিয়েছিলেন তাই ঠক্কর কাটছে। আমার হাত দুটো কাটা হলো কেন? শোনো ব্রাহ্মণ, এর তত্ত্বও বলে দিচ্ছি। গত জন্মে তুমি একজন সাধু ছিলে, রাস্তা ধরে চলে যাচ্ছ, আর একজন কসাই যে গরু কাটে, গরুটা ধরতে যাচ্ছিল, ধরতে পারেনি, তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলে দিই গরুটা প্রাণে মারা যাবে। মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। কি করলে? মুখে কিছু না বলে গত জন্মে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য, ইশারা করে দেখিয়ে দেওয়ার জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো গো অপরাধের জন্য। আর যে কসাই গরুটার গলা কেটেছিল, সে কসাইটা হলো এ জন্মে তার স্বামী, আর গরুটা হলো এ জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। হরি হরি বল। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি হলো কবি সর্ব শোনা যায়, আমাদের গৌরে এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, 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 গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে শাঁখ আনতে হয়। ওইটাই আনতে ভুলে গেছে, হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে ফুল আনতে হয়। ওইটাও ভুলে গেছে। খালি মাথায় বসে হরিনাম শ্রবণ করতে নেই, মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়। তাহলে মায়েরা বলবে তোমার মাথায় নামাবলী কই? তাই তো আমি ঘোমটার কথা বলিনি। এখন ঘোমটা হচ্ছে ভারতবর্ষ ভাগের মতো। ভালো করে শুনে নিন, আপনার গলায় মালা নেই, তিলক নেই, মাথায় নামাবলী নেই, কিন্তু যে আসনটায় বসে আছেন, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়।
আপনি ব্যাসদেবের আসনে বসেছেন, আপনার আচরণ নেই, তিলক নেই, মালা নেই, নামাবলী নেই। ওই জন্য দেখবেন যেখানে যেখানে হরিনাম যজ্ঞ হয়, মানুষ কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, দেয় না মা? কেন গোপীচন্দন পরিয়ে দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর কপালে তিলক মালা কিচ্ছু নেই, এর কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম, শেষের দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, শেষের দিনে অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। দৌড়ে লোরে সোনার নদিয়া, তখন হলো ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, অঙ্গনে হলো ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে, গৌরে লোরে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, প্রেম সে বলো। রাধে রাধে। একটা কথা মাথায় রাখবেন মা, আমরা কলিযুগের মানুষ, নিজেকে যতক্ষণ না অধম ভাবছি ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা পাওয়া সম্ভব নয়। নিজেকে অধম ভেবেছিল কে? আমি অধম পুরুষ ভেবেছিল কে? ভেবেছিলেন যুধিষ্ঠির মহারাজ। একদিন নারদ আসতে কৃষ্ণ ভগবানকে বলেছিলেন, এই যে প্রভু, আপনি কৌরবদিকে ত্যাগ করে পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলেন? আপনি তো ভগবান, আপনার মনে দুই দুই ভাব কেন? সমদর্শী থাকার কথা, তাহলে কৌরবদিকে ত্যাগ করলেন, পাণ্ডবদের সঙ্গে যোগ দিলেন কেন? কৃষ্ণ তখন বলেছিলেন, নারদ, এটা যদি আমি তত্ত্ব দিয়ে বোঝাতে যাই বহু সময় পার হয়ে যাবে। তোমাকে আমি তিনটে ফুলের মালা দিচ্ছি, একটা পারিজাত ফুলের মালা, একটা গোলাপ ফুলের মালা, একটা টগর ফুলের মালা। এই তিনটে ফুলের মালা নিয়ে তুমি কৌরবদিকে জিজ্ঞাসা করবে, কৌরবদের কাছে গিয়ে, যে ওদের মধ্যে উত্তম পুরুষ কে আছে, তাকে পারিজাত ফুলের মালা দেবে। তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে মধ্যম পুরুষ কে আছে, তাকে গোলাপ ফুলের মালা দেবে। তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে অধম পুরুষ কে আছে, তাকে টগর ফুলের মালা দেবে। তবে নারদ, তিনটে পুরুষ পেলে তবে মালা দেবে, না হলে মালা দেবে না। নারদ তিনটে ফুলের মালা নিয়ে যাচ্ছে কৌরবদের কাছে। দুর্যোধন বলুন দেবর্ষি, তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? দুর্যোধন বলছে, কেন, আমি উত্তম পুরুষ? বাহ, আচ্ছা দুর্যোধন, তুমি যদি উত্তম পুরুষ হও, তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে? কেন, আমার ভাই। বাবা, তুমি যদি উত্তম পুরুষ, তোমার ভাই মধ্যম পুরুষ। এবার বলো দুর্যোধন, তোমাদের মধ্যে অধম পুরুষকে? দুর্যোধন বলছে, অধম হতে যাবো কোন দুঃখে, অধম নেই। নারদ বলছে, তাহলে মালাও নেই। নারদ কি করেছে? তিনটে ফুলের মালা নিয়ে পঞ্চ পাণ্ডবের কাছে এসে বলছে, যুধিষ্ঠির, তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? যুধিষ্ঠির আগে দেবর্ষি নারদের চরণ দুটো ধৌত করে দিলেন। চরণ দুটো ধৌত করে চরণ দুটো মুছিয়ে দিয়ে হাত জোড় করে বলছে, বলুন দেবর্ষি, আপনার জন্য কি সেবায় লাগতে পারি? কোনো সেবা নয়, তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? যুধিষ্ঠির বলছে, আমাদের মধ্যে যিনি উত্তম পুরুষ আমাদের মধ্যে এখন নেই। কে তিনি? তিনি এই সিংহাসনটায় বসে থাকেন, তিনি হলেন অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। বাহ, তোমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ, তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে? কেন, যে উত্তম পুরুষ হবে তাকে পারিজাত ফুলের মালা, যে মধ্যম পুরুষ তাকে গোলাপ ফুলের মালা, আর যে অধম তাকে টগর ফুলের মালা। তাহলে সিংহাসনটায় পারিজাত ফুলের মালাটা রেখে দিন, দেব।
মধ্যম পুরুষকে, তাকে কি ফুলের মালা দেবেন? গোলাপ ফুলের মালা। আমাকে দিন। তুমি কি মধ্যম? না, আমাকে দিন। নারদের কাছ থেকে গোলাপ ফুলের মালাটা নিয়ে যুধিষ্ঠির দেবর্ষি নারদেরই গলায় পরিয়ে দিয়ে বললেন, আমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ, আপনি হচ্ছেন মধ্যম পুরুষ। তাহলে অধম পুরুষকে যুধিষ্ঠির মাথা নিচু করে বলছে, আমি হচ্ছি অধম। এই অধম ভাব থাকতে হবে মা, আস্তে। অধম মানসিকতা থাকতে হবে। আমি জ্ঞানী, আমি পণ্ডিত, এই ভাব থাকলে ভগবানকে পাওয়া যায় না। কীর্তন মানুষ করায় কেন? আস্তে আস্তে আস্তে। কীর্তন মানুষ করায় কেন? কিছু শিক্ষা পাবার জন্য। এখনকার কীর্তনিয়াদের যে বাজেট, সেই শিক্ষা পাবেন মা? কি একটু ভেবে বলবেন? কারো 50, কারো 60, কারো 70, কারো 40, কারো 80, কেউ 1 লাখ। তাহলে কি শিক্ষা পাবে তারা? তুমি যে ভগবানের কথা প্রচার করতে বেরিয়েছ, তার ডিমান্ড এত, তাহলে জগৎকে কি শিক্ষা দিলে? ব্যবসা করতে বেরিয়েছ না জগৎকে শিক্ষা দিতে বেরিয়েছ? জগৎকে শিক্ষা দিতে গেলে নিজে আগে মাথা নিচু করো। গাছে যখন ফল বেশি ভারী হয়ে যায়, গাছ মাথা নিচু করে থাকে। যারা প্রকৃত জ্ঞানী তারা সবসময় মাথা নিচু করে থাকে। আর তোমরা এত জ্ঞানের ভান্ডার নিয়ে আসো, মাথা উঁচু করে কেন? ভগবান ভক্তের কাছে কি বলেছিলেন? ভক্ত মাতা পিতা, ভক্ত গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত যদি হয় মালাকার আমি ছুঁচই, যেমন গাঁতে তেমন মালা তেমনি ভাবে রই। ভগবানের কাছে ভক্ত যদি মা বাবা গুরু হয়, আর সেই ভক্তদের কীর্তন শোনাতে যাচ্ছ, তাদের কাছে এত টাকা নিলে, ভিক্ষা করা টাকা নিলে তোমার হবে না। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে যে লীলা আপনাদের আস্বাদন করাবো, লীলাটির নাম হলো নীলাচলে নীল মাধব। এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন? হাত তুলুন তো মা, বলতে সুবিধা হবে। যারা পুরীধাম দর্শন করেছেন, ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপনা থাকে, তলায় আগুন জ্বলে, ভোগ রন্ধন হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন। বাড়িতে করলে হবে মা? হরিবোল হয়ে যাবে। এর তত্ত্বটা কি? জগন্নাথ প্রতি বছর মাসির বাড়ি যায়। জগন্নাথের মাসিটাকে মন্দিরের চূড়ায় পতাকা দিয়া থাকে না, থাকে না মা? থাকে। আচ্ছা মা, পতাকাটা প্রতিদিন পাল্টানো হয় না, হয় না? হয় না, হয় না? পাল্টানো হয়। কেন পাল্টানো হবে? আরো তত্ত্ব আছে। যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি কথা কাছিম বলি, কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত কেন? কচ্ছপ ব্রাহ্মণ। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোর করে বলবো, কেউ কোনোদিন যেন মেরে দেবেন না। রাধে রাধে। মারামারি ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? আরো আছে। মন্দিরের ভিতরে কত হাত? পুরীধামের মন্দির, তার ভিতরা কত হাত? মন্দির করতে গেলে ভিত চাই, ভিতরা কত হাত? মন্দির ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? 18 নালা পেরিয়ে জগন্নাথকে দর্শন করতে 18 নালাটি কি? অনেক তত্ত্ব প্রকাশিত হবে। প্রথমেই তত্ত্বটা ধ্যান দেবেন। নবদ্বীপ এখানে বেড়াতে গেছেন তো সবাই? নবদ্বীপ গেছেন তো মা? নবদ্বীপ মানে কটা দ্বীপ? 9টা দ্বীপের কি কি নাম হয়ে গেল? অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জানহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ।
প্রথমেই তত্ত্বটা ধান দেবেন। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, ভালো করে মা মন দিয়ে শুনবেন, যে বছর আষাঢ় মাস মল মাস হবে সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে গাছকে খোঁজা হবে। নীলগিরি পর্বতের পাদদেশে, নীলগিরি পর্বতের পাদদেশে তো অনেক নিম গাছ আছে। কোন তিনটে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম মা? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। তিনটে নিম গাছকে খোঁজা হলো নীলগিরি পর্বতের পাদদেশে। তিনটে নিম গাছে বিষধর সর্প বেষ্টন করে থাকবে, বিষধর সাপ। যেই তিনটে নিম গাছের তলায় পুজো হয়ে যাবে মা, ওই বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। তিনটে গাছকে কাটা হবে, সোনার কুঠার, রূপার কুঠার, লোহার কুঠার দাগ দিয়ে গাছ তিনটেকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সবারই কাঁধে কাঁধে তিনটে গাছ আসবে। তিনটে গাছকে আনার পর, কত তত্ত্ব দেখুন, তিনটে গাছকে আনার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতি তিনটে মূর্তি তৈরি করলো। এবার নবকলেবার কে করবে? নবকলেবারও ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরী ধামের সব থেকে বৃদ্ধ, মানে বয়স যার বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারু বাড়িতে আলো জ্বলবে না। সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দির প্রদীপ। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তাদের কাছে করজোড়ে হাত পেতে দাঁড়াবেন, বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি মা, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মরে যাবে মা। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম মা? যে বছর আষাঢ় মাস মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছি। দ্বিতীয় তত্ত্বটা কি? আমার শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? একবারে নাচো তো। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করছে। কি ভাবাবেশ! ভগবানের সঙ্গে ভগবানের কথা। গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথের কাছে গিয়ে বলছে, ও প্রভু একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো, শিবাঙ্গিনার মাঝে বাহু তুলে ঘোড়া নাচে, রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে, রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে।
বাজে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তারি মাঝে নাচে নামার গৌরাঙ্গ সুন্দর অদ্বৈত অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তারি মাঝে নাচে নামন গৌরাঙ্গ সুন্দর হরি নাচছে হরি নাম হরি হরি নাচিছে পায়ে সোনার নূপুর হরি নাচি রাধে দয়া করো বলে হরি নাচিছে হরি হরি বলে হরি নাচিছে রাধে